হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। গুড মর্নিং সবাইকে। আমি যখন কলসিটা মেজেছিলাম তখন ঠিক মতন করে পরিষ্কার করতে পারিনি। মা আজকে 2-3 মাস পরে এই কলসিটা মাজলো, খুব ভালো পরিষ্কার হয়ে গেছে। ভালো করে কলসির গায়ে নারকেল তেলও মা মাখিয়ে দিয়েছে। এখন তো রোদটা অনেক বেশিই ওঠে আর জামাকাপড় শুকোতে দিলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। এখন আর অপেক্ষা করতে হয় না যে পরের দিন সকালে কখন রোদ উঠবে আবার কখন শুকাতে দেবো আগের দিনের জামাকাপড়। তবে আজকে বোন কলেজে যাবে, তো স্নান করে আর টাইম পাইনি ছাদে এসে জামাকাপড় মেলার, তো সেই জন্য আমি মেলে দিলাম, কারণ আমি স্নান করতে করতে এখনও অনেক দেরি, তাই আমি ওরটা আগে ভাগে শুকোতে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। খেতে খেতে সেন্ট মাখবি? এত টাইম কম হাতে? কি মাখছিস দেখা, নিজে বল ওটা কি? ইংলিশ। ভালো লাগে গন্ধ? হ্যাঁ। পরীক্ষা শেষ হয়ে গিয়েও একটু শান্তি নেই বাড়িতে থাকার, এখনই কলেজে বেরিয়ে যাচ্ছে। সকালের জল খাবার বলতে এই যে আজকে খাচ্ছি সোয়াবিনের তরকারি, বোন যেটা খেয়ে গেছে ওটা খাইনি, তো সেটা নিয়েছি, এটা এঁঠো করা ছিল না, তো সেই জন্য এটা আমি খেয়ে নিচ্ছি। আর একটা রুটি নিয়েছি আর এখানে একটু দই ছিল, এটা গোপালকে বোন সকালে দিয়েছিল, এটা খাবো। আর এই যে একটু প্রসাদ রয়েছে, কলাও দিয়েছিল প্রসাদ, এটা নিয়েছি। আর একটা বিস্কিট, এটাও গোপালকে দেওয়া হয়েছিল, এটা নিয়েছি। তো টুকটাক এইগুলো সব মিলিয়ে এখন একটু জল খাবার খেয়ে নেবো, হয়ে যাবে আমার। সকালে যতই ভাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো, সেটার কোনো দিন হয় না। এই যে আমি এখন জলখাবার খাচ্ছি, এখন 11টা বাজে, তবে অনেক টেনশন নিয়ে খাচ্ছি, কারণ এখন আবার আমার কাজ আছে খাওয়া দাওয়া করার পর। এমনিতে যখন সব রান্নাবান্না সব ঘরের কাজ সারতাম, তখন না আমার এই কাজগুলো খুব একটা করা হতো না। কিন্তু এখন না রান্নাবান্নার কাজটা মা করতেই দেয় না, আমার হাতে অনেকটাই সময়, তো এখন আমার কাজবাজগুলো আমি ঠিকঠাক গুছিয়ে গুছিয়ে করি। মা বলে এই কাজগুলো করতে, আর মা বলে আমি ওদিকে রান্নাটা সামলাবো। এমনিতেও তো 2টো চ্যানেল, তারপরে আবার কদিন আমার ভিডিও করাই হয়নি। এমনিতেও ফোনটা হারিয়ে গেছে, আর চ্যানেলে যদি ভিডিও না দেওয়া হয় কতটা ডাউন পড়ে যায়, তো সেটা শুধু তারাই জানে যাদের ইউটিউব চ্যানেল রয়েছে, কতটা খাটনির পরে তবে একটা চ্যানেল দাঁড় করানো যায়। আর তারপরে যদি মাঝখানে আবার কাজ বন্ধ হয়ে যায়, তখন তো সেই টেনশনের আর শেষ থাকে না। কটা দিন যখন আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, আমার মানে রাতের ঘুমটাই উড়ে গিয়েছিল, কিভাবে আবার দাঁড় করাবো চ্যানেলটা। 2-3 দিন এমনিতেই ভিডিও অফ দিলে ইউটিউবে কিন্তু খুব টাফ হয়ে যায় আবারও মানে পরের ভিডিওগুলোতে রিচ আনা। আবারও 10 দিন পর মনকে অনেকটা শক্ত করে কাজবাজ করতে শুরু করে দিয়েছি। কি করব, মন খারাপ করে বসে থাকলে আর আমার সেই স্বপ্নগুলো পূরণ হবে না। তাই এবার থেকে ভেবেই নিয়েছি যে কোনো সময় যে কোনো কঠিন পরিস্থিতি আসতে পারে, যে কোনো কিছু ঘটে যেতে পারে, তবে সেটাকে নিয়ে বসে থাকলে আমার ক্ষতি ছাড়া আর কিছুই হবে না। স্বপ্নগুলো দেখছি যখন, পূরণ করতেই হবে। শুধুমাত্র এই কথাটার ওপরেই আমি এখন একটু বেশি বিশ্বাস করছি। তবে তোমরা যদি আমার পাশে থাকো এইভাবে, তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ করাটা অনেকটা সহজ হয়ে উঠবে। তো এই এখন রেডি হচ্ছি কেন বলো তো? একটা ভিডিও শ্যুট করব চুল বাঁধার, সেই জন্য। কারণ আমার তো আরেকটা চ্যানেল রয়েছে তোমরা জানো, তো সেখানে মেকআপ ভিডিও, চুল বাঁধার ভিডিও শেয়ার করি। আর আমার রেডি হওয়া মানে একদম সিম্পলের মধ্যে থেকে আমি রেডি হই, যত তাড়াতাড়ি রেডি হব ততই ভালো, আমার এটা মনে হয়। আর আমি মনে করি না অনেক বেশি সেজে গুজে আমার তোমাদের সামনে আসতে হবে। তো আমি মনে করি যে কাজটা করব, যে কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কাজটা একটু ভালোভাবে যদি শেয়ার করতে পারি, সেটা তোমাদেরও ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগবে। তো চুলটা না বাঁধিনি, কারণ আজকে তো চুল বাঁধার ভিডিও করব বললাম, তো সেই জন্য চুলটা ছাড়াই থাকবে। এমনিতেও আমার বাড়িতে দামি রিং লাইট নেই, তাই এই জানলার পাশে বসে ভিডিওটা করি, কারণ এখান থেকে রোদের আলোটা আসে, তাই ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয়। আর ব্যাকগ্রাউন্ডটা অনেকটা খারাপ, দরজার পিছনটা কালো কালো হয়ে গেছে, তো এই জন্য আমি একটা ওড়না ঝুলিয়ে নিয়েছি। তো এভাবে যতদিন পারি করব, পরিস্থিতি যদি তোমাদের আশীর্বাদে আমি কোনো দিন ভালো করতে পারি, তবে হয়তো একদিন আমার কাছেও ভালো রিং লাইট থাকবে, একটা ভালো ব্যাকগ্রাউন্ডও থাকবে। চুল বাঁধার ভিডিও কমপ্লিট করে নিয়ে চট করে স্নান করে নিয়েছি, একটু ভালোভাবে রোদটা এখন পাবো, কারণ এখন রোদটা অনেকটা রয়েছে, আর এখন রোদটা চট করে যায় না, জানো তো। আর তোমাদের সাথে না আমার শেয়ার করা হয়নি যে আমি কী ফোন নিয়েছি। আমি নিয়েছি ভিভো Y200E 5G। আর তোমাদের সঙ্গে আমি মডেলটা এখন শেয়ার করতে পারছি না, কি কালার, কীরকম মডেল, তোমাদের সাথে এটা কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। আর নিচে এসে দেখছি আমার বোন এসে গেছে কলেজ থেকে, খেতেও বসে গেছে, আবার আমার জন্য ভাতও বেড়েছে এনেছে, আবার বক ফুল, সেটা আমাকে আবার দেখাচ্ছে। অনেক দিন ধরে বলছিল বক ফুল খাবে। এদিকে আবার কাঁচা লঙ্কা এনেছে, টমেটো এনেছে, একটা লাউ এনেছে। এই দুপুরের দিকে না সবজির দামটা অনেকটা কম থাকে, তো সেই জন্য যতটা সম্ভব ওর পক্ষে আনা সেইটুকু আনে, কম দামে পাওয়া গেলে সব দিকেই সুবিধাই হয়, তাই না বলো বন্ধুরা? যাই হোক, আজকে হচ্ছে সোয়াবিনের তরকারি।
তরকারি, হয়েছে লাল আলু উচ্ছে দিয়ে ভাজা, পটল ভাজা, আর হয়েছে ভেন্ডি আলুর তরকারি। আমি যখন রান্না করতাম তখন দুটো তরকারি করতাম, আমি এর থেকে বেশি করতাম না। তবে এখন মা রান্না করে, মা না এখন দুটোর বেশি করে ফেলে, মানে মা এত ভালোবাসে রান্না করতে, মা রান্না করতেই থাকে, এরকম একটা কথা। খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট, একটু শুয়ে পড়েছি, শুয়ে শুয়ে এখন একটু ভিডিও এডিট করবো, তারপর একটু ঘুমাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে 7টা বাজছে, আর সোজা সন্ধে দিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, কারণ মাকে এখন চা করে দেবো, এটা আমার প্রতিদিনের কাজ থাকে। আর জলটা একটু বেশি করে দিই, কারণ পরের দিন সকালে আবার মা ওটা গরম করে খায়। ওদিকে চাটা বসিয়ে দিয়ে এসে আমি এখন চলে এসেছি তরকারিগুলো বের করতে। প্রায় 2 দিন আগেই তরকারিগুলো রাখা হয়েছিল, মাঝখানে আবার শিবরাত্রি ছিল, তো সেই জন্য তরকারিগুলো না আর মাঝখানে আমরা খাইনি, কারণ শিবরাত্রির 2 দিন আগে থেকে নিরামিষ খাওয়া হয়। তো সেই জন্য আর কি বের করলাম তরকারিগুলো। এদিকে এখন চাটাও ফুটে গেছে, আর মা তো গ্রিন টি খায়, একটু চা পাতা দিলেই হয়ে যায় আর কি। তো এই মাকে এখন চাটা ছেঁকে দিচ্ছে, আর মা এখন চিনি দিয়ে চা খায়, তোমরা তো এটা জানোই। তো যাই হোক, এবারে হচ্ছে যে আজকের একটা কাজ আছে, আমার বোন তো পড়তে চলে গেছে, বোন আমাকে বলে গেছে এই হলুদ কুর্তিটা একটু মেরে দিতে, কারণ ওর গায়ে এটা ঢিলা হচ্ছে, আর কালকে আমরা এক জায়গায় যাবো, তো সেই জন্য এটা মারতে হচ্ছে। আর এমন অবস্থা করছে তিনু, তোমরা দেখো শুধু। মুড়ি খা মুড়ি খা মুড়ি খা মুড়ি খা মুড়ি খা। এক্ষুনি ডাকছিল, যেই মা মুড়ি দিল এখন চুপ করেছে, আর এমনি তো ক্যামেরা চলছে, এখন আর ডাকবে না। এত ডাকছিল এতক্ষণ ধরে যে মানে কারোর সবার কান মাথা একদম জ্বালিয়ে দিচ্ছিল। একটা ঘর আলাদা থাকলেই এরকম ডাকবে, আর যখন আবার নিয়ে চলে আসবো আমাদের সামনে তখন চুপ করে যাবে, কিন্তু কথা বলবে না। যদি বলি কথা বল, ক্যামেরার সামনে ডাক, তখন আর না। এই যে এখন মুড়ি খাচ্ছে। আমার খুব একটা টাইম লাগে না কুর্তি মারতে, আমার আর বোনের কুর্তি আমিই মারি হাতে, দোকানে দিই না। এই তরকারিগুলো এখন গরম করতে দিলাম, কারণ মার একটু পরেই খাওয়ার টাইম হয়ে যাবে সেই জন্য। আর এই যে মাসি দিয়েছিল সন্ধেবেলা আটার একটা হালুয়া, এটা দারুণ করে মাসি। আর এই যে আলুর তরকারি আর লুচি, এত জোরে খিদে পেয়েছে না, সন্ধেবেলা কিছু খাওয়ার টাইম পাইনি, তো সেই জন্য এখন খেলাম। আর মাসির হাতে রান্না মানে একটা আলাদা টেস্ট, এই টেস্ট আর কোথাও পাওয়া যাবে না। আমার তো খুব পছন্দের, জানো তো। তো আমি মাসির হাতে রান্না পেলে খুব খুশি হয়ে যাই। তো এটা দিয়ে আমি সন্ধ্যের টিফিনটা করলাম। এদিকে বসানোর সাথে সাথেই দেখি তরকারিটা গরম হয়ে গেছে, একটু একটু তরকারি তো, এখনও আমি ঠিক করে টিফিনটাও খেতে পারিনি। তো এদিকে তরকারিটা বন্ধ করে দিয়েছি, একটু মুড়ি নিয়ে নিলাম, আর এই যে আলুর তরকারি, আহা কি বলবো তোমাদেরকে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আর খাওয়ার কথা বাবার বলার কিছু নেই, এত টেস্টি ছিল। আর মুড়ি দিয়ে খেতে তো আরও সুন্দর লাগছিল। আর মুড়ি তরকারি খেতে না আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা মুড়ি তরকারি খেতে ভালোবাসো আমার মতো, এটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে হবে। যে কোনো তরকারির সাথে আমার মুড়ি খেতে অসম্ভব বেশি একটু ভালো লাগে। আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এখানে বোন এনেছে অনেকগুলো জয়ের সানস্ক্রিন, তবে এগুলো সবটা আমাদের নয়, এগুলো কয়েকটা মাসির, মানে 6টা মাসির আর 2টো আমাদের। তো এগুলো এখন গুছিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই, কেমন লাগলো কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে ভিডিওটা তবে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ভিডিওর সাথে।